হ্যালো গাইস, আমি সুজিত আপনাদের সাথে। আশা করি সকলেই ভালো আছেন। কিছুদিন পূর্বে একটি খবর প্রতিবেদন বেরিয়েছে। আপাতত ডব্লিউবিসিএস সহ অন্যান্য চাকরি পরীক্ষা স্থগিতাদেশ। এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ, লোকসভা ভোটের পূর্বে হাইকোর্ট 2011 সালের পর নতুনভাবে সৃষ্টি হওয়া ওবিসির কিছু সাবকাস্টকে বাতিল বলে ঘোষণা করেছে। তারই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার এই রায় মেনে নেয়নি। ভোটের ফল প্রকাশের পর রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আপিল করতে প্রস্তুত। এই মতো অবস্থায় গরমের ছুটি থাকায় কোর্টও বন্ধ আছে। তো সেই জন্য আপিল করা সম্ভব হয়নি। আশা করা যায় 1 থেকে 1.5 মাসের মধ্যে এই রায়দান হয়ে যাবে। তো পূর্বের মতনই স্বাভাবিকরূপে যেমন ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস ক্লার্কশিপ এবং অন্যান্য সরকারি চাকরি পরীক্ষা পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে, এমনই শোনা যাচ্ছে নবান্নর পক্ষ থেকে, বা নবান্ন সিদ্ধান্ত নিতে চলেছে। এইরূপ পরিস্থিতিতে চাকরি প্রার্থীরা দিশেহারা হয়ে পড়েছে। তো চাকরি প্রার্থীদের যে বিষয়গুলো করণীয়, একটা কথা আমি বলবো, তোমরা ডিমোটিভেট কখনোই হবে না। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই ধরনের অনেক কথা শুনতে পাবে। চিরতরে বন্ধ রাজ্যের বিভিন্ন চাকরি পরীক্ষা, ইডিসি, এই ধরনের অনেক মন্তব্য তোমরা শুনতে হবে। এইসব থেকে নিজেদের দূরে রাখো। দ্বিতীয়ত বলবো যে নিজেকে প্রশ্ন করো, তুমি কি সত্যি কি চাকরি পাওয়ার যোগ্য? তুমি নিজের প্রস্তুতি কি ঠিকঠাক নিয়েছি? আশা করি উত্তরটা নিজেকে প্রশ্ন করলে পেয়ে যাবে। তৃতীয়ত বলবো, এই পরিস্থিতিতে সময় কখনোই থেমে থাকে না। নিজের পড়াশোনার প্রতি সময় দাও এবং নিজেকে ইউটিলাইজ করো। কোন বিষয়ে বা কোন টপিকে তুমি দুর্বল, সেটার উপর বেশি করে সময় দাও। তাহলে প্রস্তুতিটা ভালোভাবে এগিয়ে নিতে পারবে। একটা কথা আছে না, প্র্যাকটিস ম্যান মেক এ পারফেক্ট। তো প্রতিনিয়ত এক 1 থেকে 2 ঘন্টা ম্যাথ, রিজনিং এগুলো প্র্যাকটিস করো। যত প্র্যাকটিস করবে তত আয়ত্তের মধ্যে আসবে। অনেকেই ম্যাথ বা রিজনিংয়ে দুর্বল। এইরূপভাবে প্র্যাকটিস করে যাও। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম তথ্য দেখতে হবে, বিভিন্ন রকম নেগেটিভিটি ছড়াবে। তো এইগুলো থেকে দূরে থাকো। আর একটা কথা বলবো যে এতদিন যা পড়েছো তারই রিভাইজ করতে থাকো। 10টি বই একবার পড়ার থেকে একটি বই 10 বার পড়ো, অনেকটা যথেষ্ট হবে। সর্বোপরি একটা কথাই বলবো যে কখনো হার মানবে না। নিজেদের প্রস্তুত সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।